হাসিনার পতন হয়েছে ৩ মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো আওয়ামী দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়করা, যার প্রতিবাদে আবারও প্রোফাইলের ছবি লাল করার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুক জুড়ে একের পর এক প্রোফাইল ছবি লাল করছেন সমন্বয়ক সহ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। একই সঙ্গে তারা বলছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরও ৩ জনকে উপদেষ্টা করা হয়, যাদের মধ্যে রয়েছেন আকিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপরই শুরু হয় সমালোচনার ঝড় এবং তারপরই প্রোফাইল লাল করার হিড়িক। এরই প্রেক্ষিতে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 11 নভেম্বর সোমবার রাতে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লেখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, 134 জুলাই 2024। এর আগে আরেকটি পোস্টে হাসনাত লেখেন, বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলো ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না, হাসিনারই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন তা মেনে নেওয়া হবে না, দ্রুত এই সিদ্ধান্তের সমাধান চাই। আরিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী লেখেন, সবার ভেতরে থাকা লাল আবার টকবক করুক, চিরচেনা সেই উষ্ণতা আবার ফিরে আসুক। হাজার হাজার প্রোফাইল লাল হওয়ার পরও যদি উপদেষ্টা পরিষদের টনক না নড়ে, তাহলে রাজপথ লাল হতে দেরি নাই। উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ার সমালোচনাও করেন আন্দোলনকারীরা। অবিলম্বে এমন নিয়োগ ছাত্র সমাজে মেনে নেবে না বলেও হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এদিকে প্রতিবাদ স্বরূপ ফেসবুক প্রোফাইল লাল করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরও। সেই সঙ্গে উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়ে 11টি প্রশ্নের উত্তরও চেয়েছেন তিনি। প্রসঙ্গত 10 নভেম্বর রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন 3 উপদেষ্টা। তারা হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।